আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমায় থাকবে 1 ঘন্টা। তোমায় থাকবে পৃথিবীর অন্দরমহল অবস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা, আর থাকবে ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। তাহলে তোমায় থাকবে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অবস্থিত পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা, আর থাকবে ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিক অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। প্রতিবেশী মান 1 করে 1 × 8 = 8। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি, 6370 কিমি। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে, পাকিস্তানে, ভারতে। রাশিয়াতে। পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট ছোট পাতের সংখ্যা 6টি, 10টি, 20টি, 30টি, উত্তরে 20টি। আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক লা পিচো, পার্কার, হ্যারি হেস, ম্যারগ্যান, উত্তরে লা পিচো। মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে কুয়েনুল পর্বত, তিব্বত মালভূমি, রকি পর্বত, হিমালয় পর্বত। রকি পর্বত। শিলা একটি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, কোনটি উত্তরে যৌগিক পদার্থ। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা 5টি, 7টি, 9টি, 11টি, উত্তরে 9টি। নেপালের প্রধান নদীর নাম মানস, কালীগণ্ডক, ইরাবতী, যমুনা, উত্তরে কালীগণ্ডক। নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। পরের প্রশ্ন, বজ্রপাতের দেশ বলা। পরের প্রশ্ন, নেপালের প্রধান নদীর নাম মানস, কালীগণ্ডক, ইরাবতী, যমুনা। প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে কালীগণ্ডক। বজ্রপাতের দেশ বলতে বোঝায় মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, উত্তরে ভুটান। 2 দাগে হচ্ছে পূর্ণবাক্য উত্তরে যে কোনো 6টি। প্রতিবেশী মান 1 করে 1 × 6 = 6। গুরুমণ্ডলের অপর নাম কি, উত্তর হবে ম্যান্টল। পরের প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? কলোরাডো। ভূপৃষ্ঠের গড় গভীরতা কত? 30 কিমি। অভিসারী পাঁচ সীমানার অপর নাম কি? বিনাশকারী পাঁচ সীমানা। একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। জাপানের ফুজিয়ামা। ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ক্রেওক্রোডাং। ভুটানের প্রধান নদীর নাম কি? মানস। 3 দাগে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। প্রতিবেশী মান 2 করে 2 × 5 = 10। ম্যাগমা কি? পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব, অধাতব, অধতল পদার্থ গলিত অবস্থায় থাকে। ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের ওপরে অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় ও স্থিতিস্থাপক শিলা স্তরটিকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে কেন? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাত সীমানাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমানায় অপেক্ষিত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেজন্য এই পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখো। সাধারণত পাললিক শিলা গঠনকালে পলিস্তরে আবদ্ধ সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ পলিস্তরের চাপে প্রস্রীভূত হলে শিলায় তাদের দেহাবশেষের ছাপ পড়ে ও জীবাশ্মের সৃষ্টি হয়। কিন্তু আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থের সঞ্চয়ের সৃষ্টি হয়। এই উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে জীবদেহে এলে তা পুড়ে ছাই হয়ে যায়, তাই আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না। পেট্রোলজি বলতে কী বোঝো? ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রে শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন ও গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। পাকিস্তানের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। পাকিস্তানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় কৃষিজমিতে জলসেচ ব্যবস্থার একান্ত প্রয়োজন হয়। পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ। পাকিস্তানের সেচ বাঁধগুলির মধ্যে সিন্ধুর সুকুরা বা লয়রস, জিন্না, তারবেলা, কোটার, বিতস্তার, মঙ্গলা, রাসুল, শতদ্রু, লেমান, সুলেমান, চন্দ্রভাগার, মারাল,
ইরাবতীর বালকী প্রভৃতি বাদ বিশেষ উল্লেখযোগ্য। অন্যদিকে সেচকালের মধ্যে ইরাবতী, নিম্ন বাড়ি দোয়াব খাল, চন্দ্রভাগা খাল, তিস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বেলুচিস্তানের মতো শুষ্ক প্রধান অঞ্চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে জল নিয়ে জলসেচ করা হয়। একে ক্যারেজ প্রথা বলা হয়। ক্যারেজ প্রথা কাকে বলে? পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচ খুঁড়ে কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেজ প্রথা বলে। এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায়। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন ধরে প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান 6। সিয়াল বা সায়াল, সীমা বা সাইমা কাকে বলে? সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে হালকা বহিরাবরণ বা মহাদেশীয় ভূত্বককে সিয়াল বা সায়াল বলে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 60 কিমি এবং গড় ঘনত্ব 2.78 গ্রাম পার ঘন সেমি। প্রধানত গ্রানাইট, গ্রাবো, ডায়োরাইট, পেরিডোরাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়। প্যারা চেঞ্জ করবে। সিলিকন ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষিত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা বা সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করছে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 5 কিমি এবং গড় ঘনত্ব প্রায় 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। প্রধানত ব্যাসল্ট, বায়োলাইট, অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন? বিভিন্ন খনিজের সঙ্গে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হলে কেলাস গঠিত হয়। সাধারণত একটি নির্দিষ্ট ক্রমে পরমাণুগুলি অবস্থান করলে কেলাসাকার ধারণ করে। বিশেষ আগ্নেয় শিলা গঠনকালে শিলা মধ্যস্থ গরম খনিজ জল ঠান্ডা হয়ে কেলাস গঠন করে, কিন্তু পাললিক শিলা গঠনের সময় বৃহৎ জলাশয়, নদী বা সমুদ্রদেশ পলি স্তরে সজ্জিত হয়। এই সজ্জিত পলিস্তর উপরের স্তরে প্রচণ্ড চাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পলিস্তর জমাট বাঁধার সময় শিলাস্থিত জল অপসৃত হয় এবং তাপের অভাবে জলের অণু কেলাসাকার ধারণ করতে পারে না, তাই পাললিক শিলায় কেলাস গঠন হয় না। ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত? ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না, হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয়। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয় 1, ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2, বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3, গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। 5, বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করতে হবে। বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। 7, ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসাবে শাঁখ, কাঁসর, ঘণ্টা, বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে। 8, কোনো দেওয়ালের পাকা বা কাঁচা পাশে দাঁড়ালে হবে না। বিদ্যুতের খুঁটির কাছে না যাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশের উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসাবে খ্যাত। কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশের প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষিজ ফসল হলো ধান। ময়মনসিংহ ও বাখারগঞ্জ বাংলাদেশের শস্য ভাণ্ডার। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ হলো এখানকার বিখ্যাত পাটবলয়। পার্বত্য চট্টগ্রাম, সিলেটের চা, রাজশাহী, রংপুর, বাঁকুড়া, দিনাজপুর যথেষ্ট ইক্ষু উৎপাদন হয়। এছাড়া তামাক, রবার, বাঁকুড়াতে কমলালেবু, ডাল, তৈলবীজ, গম, কার্পাস, পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল। বাংলাদেশের শিল্প ও শিল্প অঞ্চলগুলির পরিচয় দাও। খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশে শিল্পে অনুন্নত, তবে অন্য কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানা শিল্প গড়ে উঠেছে। পাট শিল্প হিসাবে এখানের ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিখ্যাত। বাংলাদেশে নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রীভবনের কারণে একে প্রাচ্যের ডান্ডি বলা হয়। দামরার আদমজী জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাটকল। ঢাকা, খুলনা, কুষ্টিয়া কার্পাস বয়ন, চিনি ও কাগজ কল গড়ে উঠেছে। এখানকার যশোরের চিরুনি শাখা শিল্প বিখ্যাত। বাংলাদেশের ঢাকার মসলিন, জামদানি ও টাঙ্গাইলা শাড়ি বিশ্ববিখ্যাত। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প
মৎস্যশিল্প, কাঁসা পিতল, বাঁশ বেত শিল্প বর্তমানে খুব প্রসার লাভ করেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্ন মাধ্যমে আপলোড করে তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।